বন্ধুরা, ওই অন্তিম সময় বাড়ির সমস্ত কাজ মা করার পরে, রান্না করার পরে সবাইকে খাওয়াইছেন। ঘরের বাড়ির সবাইকে খাওয়ানোর পরে যখন মা শেষের বেলা খেতে গিয়েছে, ওই খাবারের থালাটা নিয়ে খাবারের থালাটা সম্মুখে বসেছে। এক দুই লোকমা খানা তুলে মুখের ভিতরে দিয়েছে। ওই একজন জিন্দা মানুষের পেটের ভিতরে আর একজন জিন্দা মানুষ থাকার কারণে হাঁটু দিয়ে গোথা মেরেছে, লড়াচড়া করেছে। আর মার পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে, দুঃখ পেয়েছে। মার খানা খেতে পারলো না, চোখের পানি ফেললো। ওই চোখের পানি ফেলে খাবারের থালাটা সম্মুখ থেকে সরিয়ে নিয়ে এবার মা ঘুমাতে গিয়েছে। ঘুমানোর জন্য যখন বিছানায় শুয়ে যায়, বাড়ির সবাই ঘুমিয়েছেন, নিজের কম্বলের তলে সব মানুষ ঘুমিয়েছেন। এবার মা ঘুমাতে যখন গিয়েছে, ওই সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া করতেছে, হাঁটু দিয়ে গোথা মেরেছে। ওই হাঁটু দিয়ে গোথা মারার কারণে ওই মা আর কম্বলের তলে থাকতে পারলো না। মা কম্বলের তল থেকে বেরিয়ে আসলো, একবার বসলো, একবার উঠলো, দেওয়ালের সঙ্গে দাঁড়ানো, চোখের পানি মুছলো। এইভাবে করে ফজরের রক্ত হয়ে গেল। এবার ফজরের রক্ত যখন হয়ে গেল, আজান ধ্বনি হয়ে গেল। মা ওযু করে জায়নামাজের ভিতরে নামাজ আদায় করে নিলেন। জায়নামাজের ভিতরে নামাজ আদায় করার পরে এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার পেটের ভিতরে যে সন্তান দান করেছো, এইভাবে করে একদিন দুই দিন করে 8টি মাস চলে গেল, 9 মাস পর্যন্ত চলে গেল। এখন সন্তান ভূমিষ্ঠ হবার সময় কাছে চলে আসলো। আল্লাহ তোমার কাছে দুই হাত তুলে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমার সন্তানকে সালামত মধ্যে এই দুনিয়ার বুকে নিয়ে আসো। আমার সন্তানের স্বাস্থ্য ভালো রাখিও। এর জন্য যদি আমার আরো বেশি কষ্ট করতে হয়, আমি আরো বেশি কষ্ট করার জন্য রাজি আছি। আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো এই দুনিয়ার বুকে নিয়ে আসো। আমার বন্ধুরা, এইভাবে করে আমার মা প্রত্যেক দিনে আমার আল্লাহর কাছে দোয়া করেন। যখন সন্তান ভূমিষ্ঠ হবার সময় একেবারে কাছে চলে আসলো, এবার মাকে মা সবার কাছ থেকে বিদায় নিতেছেন। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিলেন, এক এক করে পাশের বাড়িদের মা বোনদের কাছে সবার কাছে বিদায় নিলেন। গভীর রজনীতে স্বামীর কাছে বসে গেলেন। স্বামীর কাছে বসে বলতেছেন, প্রাণের স্বামী, দীর্ঘ সময় ধরে আপনার সঙ্গে একসঙ্গে ঘর সংসার করলাম। হয়তো আমার দ্বারাই কোনো ভুল হয়েছে, হয়তো আমার দ্বারাই কোনো অধিকার আপনার নষ্ট হয়েছে। কিচ্ছু যদি হয়ে থাকে প্রাণের স্বামী, এই যে সংসারের চাবিমালা সব কিছু বুঝিয়ে নেন। আমাকে শুধুমাত্র আল্লাহর রাস্তে মাফ করে দেন। আমার মন বলেছে আমি যেন দুর্বল হয়ে যাই। এবার সন্তান ডেলিভারির সময় যেন আমার কি হয়ে যায়। প্রাণের স্বামী আপনার পা ধরে বলেছে, হাতে ধরে বলেছি, ও স্বামী গো, আপনার সাথে যদি কোনো ব্যাধি হয়ে থাকে, আপনাকে শুধুমাত্র আমি আল্লাহ আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। এই বলে এবার আমাকে নিয়ে যাওয়া হলো সুবিধা গৃহে অথবা পুরুষন থিয়েটারে। প্রসব বেদনা শুরু হয়ে গেল, সন্তান দুনিয়ার বুকে আসবে। সেই বেদনা যখন শুরু হয়ে গেল, ওই মার জন্য এক একটা বেদনা যেন মার কারণে এক একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন যন্ত্রণার ভিতর দিয়ে, এমন কষ্টের ভিতর দিয়ে, এমন কষ্টের ভিতর দিয়ে মা এবার একজন সন্তানকে ডেলিভারি করলেন, এই দুনিয়ার মুখ দেখাইয়া দিলেন। সন্তান তো জানে না কেমন করে দুনিয়ার বুকে আসলো, সন্তানে তো টের পেল না। সেই কথাটি রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কত সুন্দর করে তুলে ধরেছেন আর বলেছেন, গোটা পৃথিবীর সন্তানেরা শোনো, যখন তুমি তোমার মার ওই কাঁচা কলিজার ভিতরে লাথি মেরে মার কলিজা ছিঁড়ে যখন তুমি দুনিয়ার বুকে আসলে, তোমার তো কোনো খবর ছিল না, তুমি তো টের পাও নাই, তুমি তো কোনো কিচ্ছু জানো না। শোনো সন্তানেরা, তোমার মা কত কষ্ট করেছে, সেই ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেছেন, ও সন্তানেরা, তুমি তো টের পাও নাই, তুমি তো জানো না, তোমার মার কাছা
যদি একটুকু জানো না, তোমার মা টের পেয়েছে, টের পেয়েছে তো তোমার মা পেয়েছে, কষ্ট পেয়েছে তো তোমার মা পেয়েছে। তোমাকে জন্ম দেবার, তোমাকে ডেলিভারি করার যে কষ্ট এটা শুধুমাত্র তোমার মা দেখেছে, তোমার মা বুঝেছে, তুমি কোনো কিচ্ছু জানো না। আমার বন্ধুরা, ওই অপারেশন থিয়েটারে হসপিটালের বিছানায় মা চোখের পানি ফেলতে ফেলতে অস্থির হয়ে গেছে। সন্তানকে জন্ম দিবার পরে সন্তানের মার অবস্থা এমন হয়ে গেছে যেমন নাকি ওই জিহাদের ময়দানে অস্ত্রের আঘাত খেয়ে, বলম্বর আঘাত খেয়ে তীরবিদ্ধ হয়ে রক্তমাখা অবস্থায় ওই জিহাদের ময়দানে মাটিতে পড়ে থাকে, তেমন অবস্থা মার হয়ে গেল। মা তো দুনিয়ার আর কোনো কিচ্ছু দেখতে পারে না, কোনো কিচ্ছু বুঝতে পারে না। মা হুঁশ হারিয়ে ফেলেছে, এবার সন্তান ট্যাঁ করে কান্না করতেছে। ওই সময় আমার আল্লাহ ওই মার কানের ভিতরে কুদরতি ভাষায় বলতে থাকে, এবার ও বান্দিরে, তোমার কলিজার ভিতরে যে সন্তান ছিল সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, তুমি চোখ খুলে দেখে নাও তোমার কি হয়েছে। এবার মা সন্তানকে দেখার জন্য ইচ্ছা করে, পাশের লোকেরা, পাশের মা বোনেরা অথবা মানুষেরা ওই সন্তানকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে মার কোলে উঠিয়ে দেয়। ওই মার চক্ষু, ওই মার দৃষ্টি যখন ওই সন্তানের ওই চন্দ্র সূর্যের মতন সুন্দর চেহারার দিকে যখন পড়ে যায়, আমার আল্লাহ বলে, তোমার মায়ের 10 মাস 9 মাস পেটে ধরার দুঃখ আর ডেলিভারির কষ্ট আমি আল্লাহ তোমার মায়ের মন থেকে সব কিছু মুছে ফেলে দেই। আমি আল্লাহ তোমার মায়ের মনকে পরিষ্কার করে দেই। তোমার মায়ের মনের ভিতরে আমি আল্লাহ এমন মহব্বত, এমন স্নেহ সৃষ্টি করে দেই, তোমার ওই গালে মুখে চুমা খাবার জন্য মা বাধ্য হয়ে যায়। আমার বন্ধুরা, মা দৃষ্টি যখন ওই সন্তানের মুখের পরে পড়ে যায়, শরীরের উপরে পড়ে যায়, এবার মা বুকের সাথে জড়ে ধরে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আর সন্তানের গালে মুখে চুমা খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, তুমি আমার সন্তানকে সুন্দরভাবে দুনিয়ার মুখ দেখিয়েছো। আল্লাহ, এবার তোমার কাছে আমি দোয়া করি, আমার সন্তানকে তুমি একজন যোগ্য মানুষে পরিণত করে দিও। ঝরে বলেন সুবহানাল্লাহ। যোগ্য মানুষের দোয়া মা ওই সময় করেছে যে সময় মার কোনো কিছুই তো করার দরকার ছিল না, শুধুমাত্র বাঁচবে না মরবে এই কথা চিন্তা করার দরকার ছিল। আর তেমন নাজুক অবস্থায় একজন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে যেভাবে করে আমার পেটের ভিতরে সালামত রেখেছো, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তানকে একজন যোগ্য মানুষ বানিয়ে দিও। আমার বন্ধুরা, এবার যখন আপনি দুনিয়ার বুকে চলে আসলে একজন সন্তান, এবার তার খাবারের দরকার হয়ে গেল, তার ক্ষুধা লাগতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি এই দুনিয়ার বুকে চলে আসবে, তুমি কি খাবে, তোমার খাবারের দরকার হবে। তুমি জানবার আগে আমি আল্লাহ আগে জানতাম তোমার খাবারের ব্যবস্থা, তোমার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পৃথিবীর বুকে আসবার আগে ব্যবস্থা করেছি। কেমন করে করেছি? আমার আল্লাহ বলে, একজন সন্তানের জন্য তার মার বুকের পরে আমি আল্লাহ সুন্দর করে গাখিরকে গরম করে রেখে দিয়েছি। ওই সন্তানেরা মার বুকের গাখির পান করবে আর নিজের শরীরটাকে মজবুত করবে, আস্তে আস্তে করে মজবুত হয়ে যাবে। আমার আল্লাহ যেমন করে বান্দার প্রতি মেহেরবান দয়াবান, আমার মা আমার বাবা আমার জন্য তেমন মেহেরবান তেমন দয়াবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত লুকমান নিজের সন্তানকে আল্লাহর সাথে শিরক করার কথা বারণ করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান নিজের সন্তানকে ওসিয়ত করতেছিলেন, হে মোর ছেলে, হে মোর পুত্র, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। আল্লাহর সাথে কি করো না? বলেন সবাই কি করার কথা বারণ করেছে? শিরকের কথা
বারণ করেছেন। আল্লাহ যখন দেখলেন একজন বাবা যখন তার সন্তানকে তার রবের সাথে তার প্রতিপালকের সঙ্গে শিরিক করার কথা বারণ করেছে, এইবার আমি আল্লাহ আমি আমার নিজেকে নিজের উপরে নিজের দায়িত্ব মনে করে এইবার বান্দাদেরকে সন্তানদেরকে আমি অর্ডার করব যে তুমি তোমার মার সাথে তোমার বাবার সাথে বেয়াদবি করো না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক ওসিয়ত করলেন যে তোমার বাবা তোমার মা এই দুইজনের সাথে কখনোই তুমি বেয়াদবি করবে না। এক পাশে হযরত লুকমান নিজের সন্তানকে আল্লাহর সাথে শিরিক করার কথা মানা করেছেন, আর এক পাশে তার পাশাপাশি আল্লাহ প্রত্যেকজন সন্তানকে তার বাবা মার যাতে সম্মান করে এই কথার অর্ডার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তো ভাইরা, এই ভাগের উপরে মার মর্যাদা বাবার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছে, এমনি এমনি বাড়ান নাই। মা আর বাবা একজন সন্তানের নিয়ে যা কষ্ট করে এই পৃথিবীতে আর কেউ একজন মানুষকে মানুষের মতন মানুষ বানাতে গিয়ে আর কেউ কষ্ট করে শুধুমাত্র মা আর বাবা। প্রথম আল্লাহ, দ্বিতীয়তে মা আর বাবা, এই দুইজনে কষ্ট করেন। রাসূলুল্লাহর দরবারে এসে সাহাবারা প্রশ্ন করলেন, মা হকুল ওয়ালিদাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবার হক আমার উপরে কি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার বাবার মন জয় করতে পারো, তুমি যদি তোমার বাবার খেদমত করে মার খেদমত করে মন জয় করতে পারো, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তোমার মতো সন্তানের জন্য 8টা জান্নাতের দরজা একসঙ্গে খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি চোখ মোটা করে দেখো, আর যদি চোখ রাঙা করে দেখো, একবার যদি বলো বুড়া, একবার যদি বলো বুড়ি, তাহলে এই শব্দগুলোর সাথে তোমাকে একসঙ্গে টোপলা বেড়ে কিয়ামতের মাঠে জাহান্নামের ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, একজন সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে যায় তখন তার খাবারের দরকার হয়ে যায়, ক্ষুধা লেগে যায়, তার খাবারের প্রয়োজন হয়ে যায়। ওই সন্তানের খাবারের ব্যবস্থা আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার রব আমার মায়ের বুকের পরে গরম করে রেখে দিয়েছে। ওই সন্তান ওই ঝোলার উপরে ঘুম পাড়ায়, ঘুম বানিয়ে মা যায় বাবার সংসারের কাজ করতে। ওই সংসারের হাজারো কাজের দায়িত্ব আমার মাথায় রয়েছে। ওই সন্তানে ঝোলার পরে সুন্দর করে ঘুমিয়ে আছে, মা সংসারের কাজগুলি সারতেছে। এইভাবে করে সময় কমানোর পরে যখন ওই সন্তানের পেটে খিদা পেয়েছে, ওই সন্তানের কচি কণ্ঠ শুকিয়ে গিয়েছে, ওই সময় ওই ঝোলার ভিতরে ট্যা ট্যা করে কান্নার আওয়াজ চলে আসতেছে। সন্তান কান্না করতেছে, বাড়ির সবাই করে দিতেছে, সবাই উঠিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরতেছেন, কিন্তু সন্তানের কান্না নিবারণ হয় না, সন্তানের কলিজা ঠান্ডা হয় না, সন্তানের কচি কণ্ঠ ভিজে না, সন্তানের পেটের ক্ষুধা নিবারণ হয় না, কারণ যেহেতু মা এখন পর্যন্ত কাছে আসে নাই। ওই সন্তানের কান্নার আওয়াজ যখন মার কানে চলে যায়, মার কলিজার ভিতরে শিল বেজে যায়। ওই মা সংসারের হাজারো কাজ ফেলে আসে, সন্তানকে ঝোলার থেকে উঠিয়ে কোলের সঙ্গে কোলে উঠিয়ে নেয়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে, সঙ্গে সঙ্গে সন্তানের কান্না নিবারণ হয়ে যায়। এবারে সন্তানের মুখে, ওই সন্তানের মুখে মার দুধের বুটা উঠিয়ে দেয়। আল্লাহ পাক ওই মার দুধের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম করে 32টা ছিদ্র করে দিয়েছে, যাতে করে সন্তান যখন ওই দুধের বুটা টান দিবে, আস্তে করে গাখির গুলি দুধগুলি যাতে ওই সন্তানের মুখের দিক থেকে কলিজা ওই মুখের ভিতরে যায়, হলকম দিয়ে পেটের ভিতরে যায়, আর সন্তানের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কচি কণ্ঠ শুকিয়ে গিয়েছে সেটা যাতে ভিজে যায়। আল্লাহ পাক এইভাবে করে একজন সন্তানের জীবিকার ব্যবস্থা করেছেন, একজন সন্তানকে বড় করার ব্যবস্থা
নবী বিশ্ব নবী তো জাহানের বাদশা নবী আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু